তো এখন আপনারা সম্পূর্ণ নতুন একটি ফরম্যাটের হাইটেক ভোটার কার্ড দেখতে পাচ্ছেন, যা কিন্তু আমরা 2023 সালে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ নতুন ফরম্যাটের হাইটেক ভোটার কার্ড কিন্তু আপনারাও অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অনলাইনে সম্পূর্ণ নতুন ভোটার কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। পাশাপাশি কারা কারা অনলাইন থেকে নতুন হাইটেক ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তারও বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে নতুন বা পুরনো ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, এবং এটাও দেখে নেব যাদের ভোটার কার্ডে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক হয়নি তারা কীভাবে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in, তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে যদি আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথম যে অপশনটা চলে এসছে এপিক ডাউনলোড, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার এই পোর্টালে আগে থেকে নাম রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভোটার কার্ড নাম্বার দিয়ে, আপনার যাবতীয় ডিটেলস দিয়ে। তো এই নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও করে রেখেছি, গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা কী করবো, প্রথমে ইউজার নেম চলে এসেছে, এখানে পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর আমরা ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করেছি। এবার আমরা কী করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আবার মেন পেজে চলে আসবে এবং আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড চলে আসবে। তো আমরা কী করবো, এখান থেকে এপিক ডাউনলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরেকটা পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনারা দেখুন চলে এসছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক। তো এখানে চলে এসছে আই হ্যাভ এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার। যদি আপনারা ফর্ম নাম্বার 8 অনলাইন বা অফলাইন সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার 8-এর যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা কী করবো, এপিক নাম্বার, প্রথমে আমরা ভোটার কার্ড নাম্বার দেবো। এখানে দেওয়ার পর এখানে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবো। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার বসাচ্ছি, আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি, তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ডিটেলস, অর্থাৎ আমার যে ডিটেলস, টোটাল ডিটেলস কিন্তু চলে আসবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, তো মোবাইল নাম্বার কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেছে ফর্ম নাম্বার 8 সাবমিট করার পর। অনেকের কিন্তু ফর্ম নাম্বার 8 রিজেক্ট হয়ে গেছে, এর কারণে কিন্তু আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম কীভাবে আপনারা অ্যাকসেপ্ট করাবেন। তো এখানে চলে এসেছে এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ ইউনিক রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখানে চলে এসেছে দেখুন, প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। তো আমাদের ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসাবো। তো ওটিপি বসানোর পর আমরা কী করবো, ভেরিফাই অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা ফিল করে ডাউনলোড এপিক অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোড ফিল করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল করার পর ডাউনলোড এপিক অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ভোটার কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এইবার যে এই ভোটার কার্ডটা ডাউনলোড হলো সেই ভোটার কার্ডটাকে আপনারা ওপেন করবেন। যদি আপনার কাছে ফিজিক্যাল ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে চাইলে এর জেরক্স কপি বা অরিজিনাল কপি আপনি রাখতে পারেন। তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন হাইটেক ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগের ভোটার কার্ডের সাথে কিন্তু এই ভোটার কার্ডের কোনো রকম মিল নেই, সম্পূর্ণ নতুন একটি ফরম্যাটের হাইটেক ভোটার কার্ড। চাইলে কিন্তু আপনারাও এটাকে অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। ফর্ম রেফারেন্স নাম্বার দিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন, চাইলে আপনারা এপিক কার্ড নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে অনলাইন থেকে সম্পূর্ণ নতুন ফরম্যাটে 2023 সালের হাইটেক ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।